श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा। सकले बोलुन हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री हरि नाम संकीर्तन की तमर संगे संगे बोलबेन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। तो কিছুক্ষণ আগে অতুল কৃষ্ণ প্রভু উনি মহাপ্রভুর সন্ন্যাস সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। কারা কারা ছিলেন এই আলোচনায়? আপনাদের ভালো লেগেছে? তো এখন আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। তো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। যেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দাপর যুগে বলরামকে নিয়ে লীলাবিলাস করলেন, সেই কৃষ্ণ বলরাম কলিযুগে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। এটা আপনারা বিশ্বাস করেন তো? কারা কারা এটাকে স্বীকার করেন, বিশ্বাস করেন? তাহলে কোনো সন্দেহ নেই, তাহলে এই ব্যাপারে বলতে হবে না কিছু। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। রাধাকৃষ্ণ যখন মিলিত তনু সেই রূপ ধারণ করেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কৃষ্ণ, কিন্তু রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গ কান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এই জগতে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। যেই কৃষ্ণ প্রেম অত্যন্ত দুর্লভ। মানুষ ধর্ম করে কেন? ধর্ম অর্থ কাম মোক্ষ। তারা জীবনের লক্ষ্যকে কিভাবে স্থির করে? মুক্তি লাভ করা। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের পঞ্চম পুরুষার্থ। এই যে চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ, তার উপরে যে উন্নত উদ্দেশ্য রয়েছে, এর উপরেও যে কোনো উন্নত উদ্দেশ্য রয়েছে, সেটা মহাপ্রভু সবার কাছে বিতরণ করেছেন। সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। তো কৃষ্ণ প্রেমটা কি সেটা তিনি শিখিয়েছেন, এবং সেটা কীভাবে লাভ করতে হয় সেটাও শিখিয়েছেন। যখন রূপ গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছিলেন প্রয়াগে, সেখানে চৈতন্য মহাপ্রভু বিস্তারিতভাবে এই কৃষ্ণ প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। এই প্রেম ফল কীভাবে আস্বাদন করতে হয়। আমরা এই জগতে অনেক ফল আস্বাদন করছি। এখন আম ফলের সিজন, তা আপনারা সকলে আম ফল আস্বাদন করছেন। খুব ভালো লাগছে না? প্রভুপাদ খুব ভালোবাসতেন এই আম ফল। মহাপ্রভু যে ফল দিতে এসেছেন সে ফল আম ফলের থেকেও বেশি, অনেক গুণে, হাজার হাজার গুণে, লক্ষ লক্ষ গুণে বেশি
আস্বাদনীয়। তো সেই প্রেম ফল মহাপ্রভু বিতরণ করছেন। কাকে বিতরণ করছেন? সবাইকে। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। আর সেই প্রেম কিভাবে পাওয়া যাবে? খুব সহজ। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে ভগবানের বিগ্রহের অর্চন, এগুলো অত্যন্ত কষ্টসাধ্য সাধন। কিন্তু কলিযুগে মহাপ্রভু যে সাধন দিয়েছেন অত্যন্ত সহজ এই সাধন ভক্তি। কলিযুগের সাধন হচ্ছে হরিনাম সংকীর্তন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। তো নববিধা ভক্তির নাম আপনারা শুনেছেন, প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে এই নববিধা ভক্তি সম্বন্ধে বলেছেন। সে নববিধা ভক্তিটা কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এটা হচ্ছে নববিধা ভক্তি। শ্রবণ কীর্তন আদি যে পন্থা প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবতে দিয়েছেন। তো বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। ভজনের যত অঙ্গ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নববিধা ভক্তি। কেন শ্রেষ্ঠ? কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নববিধা ভক্তির মধ্যে অনেক শক্তি রয়েছে। কি দেওয়ার শক্তি রয়েছে? কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ দেওয়ার শক্তি রয়েছে। তারপরে বলা হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নববিধা ভক্তির থেকেও শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। একটা হচ্ছে জপ, তারপরে হচ্ছে কীর্তন, তারপরে হচ্ছে সংকীর্তন। জপ আমরা নিজে নিজে করি, মৃদু স্বরে উচ্চারণ করে আমরা নিজেরা যাতে শ্রবণ করতে পারি সেটাকে বলে জপ। উচ্চস্বরে ভগবানের নাম নেওয়াকে বলা হয় কীর্তন। আর একসঙ্গে মিলিতভাবে যখন আমরা উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করি তাকে বলা হয় সংকীর্তন। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তো কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তো কলিযুগে আমরা যদি সিদ্ধি লাভ করতে চাই তার পন্থা হচ্ছে নাম সংকীর্তন। সেই কারণে বলা হচ্ছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন। আমরা অতি সহজে কৃষ্ণপ্রেম লাভ করব, কিন্তু যদি আমরা অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম উচ্চারণ করি। তো সেই কারণে 3 স্তরের নাম ব্যাখ্যা করা হয়েছে: অপরাধযুক্ত নাম, নামাভাস এবং শুদ্ধ নাম। ভগবানের নাম করলে 10বিধ নাম অপরাধ আছে। আমাদের অবিদ্যাজনিত কারণে আমাদের হৃদয়ে অনেক অনর্থ রয়েছে। অবিদ্যা মানে কি? অবিদ্যা মানে আমরা ভুলে গেছি যে আমাদের স্বরূপটা কি। এটা হচ্ছে অবিদ্যা। তাই বলা যায় শরীরে অবিদ্যা জাল। আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? অবিদ্যার জাল দিয়ে তৈরি। অবিদ্যা, অবিদ্যা মানে স্বরূপকে আমরা ভুলে গেছি। মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? আমাদের স্বরূপটা কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু সেই স্বরূপটা যখন কেউ ভুলে যায় সেই জীবকে বলে কৃষ্ণ বহির্মুখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এটাকে বলা হচ্ছে অবিদ্যা। আমরা যখন আমাদের স্বরূপটাকে ভুলে যাই, যখন আমরা সেটা একবার জেনে যাই তাহলে আমাদের অবিদ্যাটা চলে যায়। তো অবিদ্যাজনিত কারণে আমাদের হৃদয়ে অনেক অনর্থ, অনেক অনর্থ, অনেক অনর্থ রয়েছে। এবং অনর্থজনিত কারণে আমরা অপরাধ করি। নামের চরণে অপরাধ করি, ধামের অপরাধ করি, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, অনেক ধরনের অপরাধ আমরা করি। কিন্তু যদি আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে চাই
তাহলে কিভাবে নাম করতে হবে? অপরাধ শূন্য হয়ে। অপরাধযুক্ত নাম করলে কি লাভ হবে? জাগতিক ঐশ্বর্য লাভ হবে। নামাভাসে কি লাভ হবে? মুক্তি লাভ হবে। আর শুদ্ধভাবে নাম করলে কৃষ্ণ প্রেম লাভ হবে। তো আপনারা কি চাইছেন জীবনে পেতে? কারা কারা কৃষ্ণ প্রেম পেতে চান? আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আর কিছু পেতে চান? আর কিছু পেতে চাইলে কৃষ্ণ প্রেমটা আর পাবেন না, বেছে নিতে হবে কোনটা। প্রভুপাদ বলতেন দুধও খাবো আবার তামাকও খাবো, দুটো হলে তো হবে না। যেমন দুর্যোধন গেছে আর অর্জুন গেছে, দুজনেই গেছে কৃষ্ণের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে, কৃষ্ণের সাহায্য লাভ করার জন্য। তো কৃষ্ণ বলেছেন যে আমি তো যুদ্ধ করব না, পরিবারের সদস্যদের মধ্যে যুদ্ধ, সেই কারণে আমি যুদ্ধ করব না, কিন্তু আমার নারায়ণী সেনা রয়েছে, সেটা তোমরা নিতে পারো। তো কি আগে চাইবে? তো অর্জুন হচ্ছে ছোট, কৃষ্ণ বলছেন যে হচ্ছে ছোট তার চাওয়ার অধিকার প্রথম থাকে। তো দুর্যোধনের ভেতরে তো এখন ভেতরটা একটু চিন্তায়, অত্যন্ত দুশ্চিন্তায় তিনি মগ্ন হয়ে পড়েছেন। যদি অর্জুন নারায়ণী সেনা নিয়ে নেয়, কারণ দুর্যোধন এসেছে নারায়ণী সেনা নেওয়ার জন্য। তো অর্জুন বলছেন কৃষ্ণকে, আপনি যুদ্ধ করুন বা না করুন, আমার আপনাকে লাগে। এটা শুনে দুর্যোধনের খুব আনন্দ হয়েছে, কিন্তু বাইরে দেখাচ্ছে না, বাইরে দেখাচ্ছে খুব দুঃখ। বলছে অর্জুন তো আপনাকে নিয়ে নিল, আর আমার নেওয়ার কি আছে, আপনি নারায়ণী সেনাটাই দিন। তো ভাবছে খুব বুদ্ধিমান কে? দুর্যোধন। কিন্তু বলা যে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, আর একজন মহারাজ বলেন মায়া যে ভজে সে হয় ফুতুর। মায়ার ভজনা করলে আমরা সব কিছু হারাবো। যেভাবে দুর্যোধন সব কিছু হারালেন, তিনি ভাবলেন যে ও নারায়ণী সেনা, নারায়ণ তো যুদ্ধ করবে না, সেই নারায়ণের কি লাভ? আমাদের মধ্যে প্রবণতা রয়েছে নারায়ণ নিয়ে কি হবে, নারায়ণ তো খরচা হবে, আমার কি লাগবে? লক্ষ্মী লাগবে, নারায়ণ বাদ। কিন্তু আমরা ভুলে যাই যেখানে নারায়ণ থাকবে না সেখানে লক্ষ্মী থাকবে, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। যেখানে নারায়ণ থাকবে না সেখানে লক্ষ্মী চঞ্চলা চলে যাবে। কিন্তু আমাদের কি লাগবে? নারায়ণী সেনা লাগবে, কিন্তু নারায়ণকে লাগবে না। কিন্তু অনেকে ভাবে দুটোই হলে কীরকম হয়, নারায়ণও থাকলো আবার নারায়ণী সেনাও থাকলো। কিন্তু দুটো থাকলে কি হবে? আমরা বিভ্রান্ত হব, দু নৌকায় পা দিলে জীবনে বিপদ হয়। তো সেই কারণে আমাদেরকে ঠিক করতে হবে আমাদের নারায়ণ চাই না নারায়ণী চাই। তো আপনাদের কাদের কাদের নারায়ণ চাই? হাত তুলবেন। তা নারায়ণ, অর্জুন যেভাবে নারায়ণকে চাইলেন, তার সঙ্গে সঙ্গে নারায়ণী সেনা লাগবে না তো? ঠিক আছে। কিন্তু যারা নারায়ণী সেনা চাই ভগবানের কাছে, মহাপ্রভু কি বলছেন? তারপরে আমি কিভাবে মহাপ্রভু ওই প্রেম দান করলেন সেভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তো মহাপ্রভু বলছেন আমা ভজে বিষয় মাঙ্গে, সে তো বড় মূর্খ। আমি তো বিজ্ঞ, তারে বিষয় কেনে দিব, স্বচরণামিত দিয়া বিষয় ভুলাইব। মহাপ্রভু বলছেন যে আমাকে ভজনা করছে, আমাকে পূজা করছে, কিন্তু কি চাইছে? বিষয় চাইছে। তো মহাপ্রভু কি বলছেন? সে একজন মূর্খ। আমা ভজে বিষয় মাঙে, সে তো বড় মূর্খ। কিন্তু মহাপ্রভু বলছেন আমি তো বিজ্ঞ, আমি তো মূর্খ নয়, তারে বিষয় কেন দিব? তাকে তো আমি বিষয় দেবো না, তাকে কি দেব? স্বচরণামিত দিয়া বিষয় ভুলাইব। এটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা। তো মহাপ্রভু চান আমরা বিষয় সুখ ভোগের যে আসক্তি সেটা থেকে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করে, এটাই মহাপ্রভু চান। তো মহাপ্রভু যেটা চাইছেন, ভালো চাইছেন না খারাপ চাইছেন? কারা কারা মনে করছেন এটা মহাপ্রভু ভালো চাইছে? হাত তুলবেন তো। খুব ভালো। তাহলে আপনারা প্রস্তুত কৃষ্ণ প্রেম নেওয়ার জন্য? ঠিক আছে, দেখা যাক কি হয়। তো মহাপ্রভু কিভাবে কৃষ্ণ প্রেম দিয়েছেন সেটা আমরা ব্যাখ্যা করব। বিভিন্নভাবে তিনি কৃষ্ণ প্রেম দিয়েছেন বিভিন্ন ভক্তকে। তো মহাপ্রভু এই জগতে 48 বছর
লীলাবিলাস করেছেন। 24 বছর নবদ্বীপে ছিলেন, তারপরে সন্ন্যাস নিয়ে বাকি 24 বছর নীলাচলে থেকে তিনি প্রচার করেছেন এবং শেষ 12 বছর সম্পূর্ণরূপে তিনি কৃষ্ণ প্রেমে মগ্ন ছিলেন জগন্নাথপুরীতে। তো 48 বছরের মধ্যে তিনি প্রচার করেছেন মুখ্যত 6 বছর। এবং কিভাবে প্রচার করেছেন? তিনি সারা ভারতবর্ষে ব্যাপকভাবে প্রচার করেছেন, কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে। এখন মহাপ্রভু প্রথম প্রচার তিনি কোথায় করতে যাবেন? দক্ষিণ ভারত। তার আগে আমি মহাপ্রভু কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করলেন তিনি দেখাচ্ছেন, তিনি কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করেছেন। তিনি তো সবসময় কৃষ্ণ প্রেমে মগ্ন। তো মহাপ্রভু তিনি গয়াতে গেছেন, বিষ্ণু পাদপদ্ম দর্শন হচ্ছে, কারণ তিনি গয়াতে গেছিলেন পিতৃশ্রাদ্ধ করার জন্য। সেখানে ওনার গুরুদেবের কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেছেন, নাম লাভ করেছেন, মন্ত্র লাভ করেছেন এবং কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছেন। এবং তিনি পাগল হয়ে তিনি বৃন্দাবনের দিকে দৌড়াচ্ছেন। তখন আকাশবাণী হয়েছে যে এখন বৃন্দাবন যাওয়ার সময় হয়নি, এখন তুমি ফিরে যাও কোথায়? নবদ্বীপে। সেখানে গিয়ে হরিনাম সংকীর্তন, যেটা যে যুগ ধর্ম, সেটাকে শুরু করো, বৃন্দাবন পরে যাবে। তো মহাপ্রভু ফিরে এলেন কৃষ্ণ প্রেমে পাগল। সবাই তো অবাক হয়ে গেছে যে এখন নিমাই কৃষ্ণ প্রেম লাভ করেছে, মহান ভক্তে পরিণত হয়েছে। তার আগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যা রস আস্বাদন করছিলেন এবং সেইভাবে লীলাবিলাস করতেন। তিনি এত পণ্ডিত ছিলেন যে তাকে দেখে সবাই ভয় পেত, এত পণ্ডিত, সবাইকে হারাবে, ডেকে ডেকে এমনভাবে তাদেরকে প্রশ্ন করবে, তারা তো বিভ্রান্ত হয়ে যায়। তো ভক্তরা খুব দুঃখ পায়। ভক্তরা ভাবছে নিমাই সে যদি ভক্ত হতো তাহলে কত ভালো হতো, সেইভাবে সময় নষ্ট করছে। আর ভক্তরা কি করে? নিমাই যদি এই পথ দিয়ে যায় অন্য পথ দিয়ে চলে যায় ভক্তরা। তো নিমাই বলছে, ও তোমরা আমাকে এইভাবে এড়িয়ে চলছো কারণ আমি ভক্ত না, তাই না? কিন্তু দেখবে একদিন আমি এমন ভক্ত হব। তো গয়া থেকে ফিরে এসে মহাপ্রভু সেই ভক্ত ভাব, সেই ভক্তের যে ভাব, সেটাকে তিনি প্রকাশ করছেন এবং তার মধ্যে কৃষ্ণ প্রেম প্রকটিত হয়েছে। অষ্টসাত্ত্বিক বিকার দেখা যাচ্ছে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ বিরহে তিনি পাগল হয়ে গেছেন এবং তিনি সেটাকে বিতরণ করার জন্য নাম সংকীর্তন শুরু করেছেন। দিনের বেলায় রাস্তায় রাস্তায় হরিনাম করেন, হরিনাম সংকীর্তন করেন, আর রাত্রিবেলায় শিবাসঙ্গনে তিনি হরিনাম সংকীর্তন করেন। সবসময় হরিনাম সংকীর্তন হচ্ছে। কিন্তু নবদ্বীপবাসী যারা কৃষ্ণ বহির্মুখ, তারা ভাবছে নিমাই এসব হরিনাম করছে দিনের বেলায় পাগলের মতো, রাত্রেবেলায় এবার ঘর বন্ধ করে কি করে জানা যায় না। সবাই নিন্দা করছে, খুব নিন্দা করছে। তো মহাপ্রভু ভাবলেন আমি তো এলাম এদেরকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, কিন্তু আমাকে তারা নিন্দা করছে, তাদের তো অধোগতি হবে। তা আমি এলাম কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, ঊর্ধ্বগতি দেওয়ার জন্য, কিন্তু তাদের এই অধোগতি হবে। তো মহাপ্রভু ভাবলেন আমাকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস নিলে তাহলে এই সমস্ত মানুষেরা আমাকে শ্রদ্ধা করবে, আমার কথা শুনবে। এই কথা চিন্তা করে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার চিন্তা করলেন, অল্প কিছু ভক্তকে জানালেন এবং কাটোয়ায় গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন কেশব ভারতী মহারাজের কাছ থেকে। এবং তখনও তিনি কৃষ্ণপ্রেমে পাগলের মতো ছুটছেন। তারপর নিত্যানন্দ প্রভু ওনাকে শান্তিপুরে নিয়ে এলেন এবং সেখানে সিদ্ধান্ত হলো যে মহাপ্রভু বৃন্দাবনে যাবেন না, তিনি কোথায় থাকবেন? জগন্নাথপুরীতে থাকবেন। তো জগন্নাথপুরীতে তিনি যখন আছেন
প্রথম প্রচার তিনি করতে যাবেন কোথায়? দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারতে প্রচারে যাবেন। আলারনাথে তিনি পৌঁছে গেছেন, সেখান থেকে তিনি প্রচার শুরু করেছেন। সেই সময় তো আর গাড়ি ছিল না, হেঁটে হেঁটে প্রচার। তো মহাপ্রভু হাঁটছেন, অপূর্ব শোভা, সন্ন্যাস বেশ, এত সুন্দর মহাপ্রভুর রূপ। সেই রূপে আকর্ষিত হয়ে কিছু গ্রামবাসী লোক রাস্তায় এসেছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। তখন মহাপ্রভু তাদেরকে দেখে খুব আনন্দ পেয়েছে এবং তাদেরকে অনুপ্রাণিত করছেন হরিনাম করার জন্য। বলছে, হরি বল, হরি বল, হরি বল। তো সবাই কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। তো মহাপ্রভু যখন দেখলেন যে এরা হরিনাম করছে, মহাপ্রভু অত্যন্ত কৃতজ্ঞ হয়েছেন তাদের প্রতি, এবং এত কৃতজ্ঞ হয়েছেন তিনি গিয়ে তাদেরকে আলিঙ্গন করেছেন। আর যখনই আলিঙ্গন করেছেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম লাভ হয়েছে। কোনো মঙ্গলারতি নেই, কোনো ষোলমালা জপ নেই, কিচ্ছু নেই, খালি একবার প্রেম আলিঙ্গন লাভ হয়েছে চৈতন্য মহাপ্রভুর। সঙ্গে সঙ্গে কি লাভ হয়েছে? কৃষ্ণ প্রেম। এটা হচ্ছে মহাপ্রভু কৃষ্ণ প্রেম। একভাবে দিচ্ছে এইভাবে কৃষ্ণ প্রেম। কিভাবে দিলেন? প্রেম আলিঙ্গনের মাধ্যম দিয়ে। আপনারা কারা কারা মহাপ্রভুর সেই প্রেম আলিঙ্গন লাভ করতে চান? খুব ভালো হতো না এখন যদি পাওয়া যেত সঙ্গে সঙ্গে, এত কষ্ট করতে হতো না। তারা কৃষ্ণ প্রেম লাভ করেছেন, এটা যে কৃপা সিদ্ধি, মহাপ্রভু কৃপা করছেন। কিন্তু আমাদেরকে সাধনা করতে হয়, তাদেরকে সাধনা করতে হলো না, কৃপার মাধ্যম দিয়ে তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম লাভ করলেন। আর কৃষ্ণ প্রেমের কি শক্তি? কৃষ্ণ প্রেমের সেই শক্তিকেও তিনি প্রকট করছেন মহাপ্রভু এই সমস্ত ভক্তদের মাধ্যম দিয়ে। তো তারা গ্রামে ফিরে গেছে। তো গ্রামবাসী লোকেরা ভাবছে যে যখন গেছিল এরা, তারা তো স্বাভাবিক ছিল, এখন ফিরে এসেছে তো অস্বাভাবিক আচরণ করছে। কারণ কৃষ্ণ প্রেম হয়ে গেলে কি হয়? একটু আচরণটা অস্বাভাবিক হয়ে যায়। কখনো কান্না করে, কখনো হাসে, কখনো দৌড়ায়, কখনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। লোকে ভাবে যে কি হচ্ছে বোঝা যাচ্ছে না। এটা কেন হয়? কারণ প্রেম হলে কৃষ্ণকে দর্শন হয়। যখন কৃষ্ণকে দর্শন হয় তখন আনন্দ পায়, তাকে আলিঙ্গন করার জন্য দৌড়ে যায়। তারপর আবার কৃষ্ণ যখন অপ্রকট হয়ে যায়, তখন দর্শন হয় না, তখন ক্রন্দন করে, এক জায়গায় স্থির হয়ে যায়। এইভাবে বিভিন্ন ধরনের ভাব ভক্তদের মধ্যে প্রকটিত হয়। এটা বলে অষ্টসাত্ত্বিক বিকার। তো এই সমস্ত ভক্তদের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে। কিন্তু গ্রামবাসী তো বুঝতে পারছেন এটা আবার কি। তো তারা দেখতে এসছে, মজা দেখতে এসছে। মজা দেখার লোকের কোনো অভাব নেই পৃথিবীতে। ভালো হলে কেউ দেখতে আসবে না, মজা দেখার জন্য অনেকে আসবে। তো সব মজা দেখতে এসছে, বলছে চলো দেখে আসি কি হয়েছে। তারা যখন দেখতে এসছে এদেরকে, তো এরা তখন কি বলছে? মহাপ্রভু যেভাবে বলছিল এরা তখন বলছে, বলো হরি বল, হরি বল, হরি বল। তো সমস্ত গ্রামবাসী তারা কৃষ্ণ প্রেম লাভ করেছে। তো পুরো গ্রাম কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। যেমন পাশের গ্রাম, তাদের অধিবাসীরা তারা ভাবছে যে এই গ্রামের লোকেদের কি হলো, চলো দেখে আসি। তারা দেখতে এসেছে। তারা যখন দেখতে এসেছে তখন তাদেরকেও বলছে হরি বল। তারা হরি নাম করেছে, তারাও কৃষ্ণ প্রেম পেয়েছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন এইভাবে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, পুরো দক্ষিণ ভারত কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। এটা হচ্ছে হরিনামের প্রভাব, যেটা আপনারা বিশ্বাস করেন। কারা কারা বিশ্বাস করেন? তা আমরা তো করছি, আমাদের হচ্ছে না কেন? কেন হচ্ছে না? তো মহাপ্রভু তো তৎক্ষণাৎ প্রেম দিয়ে দিলেন। তো মহাপ্রভু তো প্রেম আলিঙ্গন করলেন। আর বাংলার লোকেদেরকে মহাপ্রভু অত প্রচার করেননি। মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে বঙ্গদেশ ত্যাগ করে চলে গেলেন কোথায়? নীলাচলে।
আর এখানে প্রচার করার জন্য কাকে পাঠিয়েছিলেন? নিত্যানন্দ প্রভুকে। তাই বাংলায় প্রচার করতে গেলে নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে, তা না হলে হবে না। তো নিত্যানন্দ প্রভু কিভাবে প্রেম দিলেন? রাঘব ভবনে, পানিহাটি। আপনারা পানিহাটি গেছেন? কারা কারা পানিহাটি গেছেন? খুব ভালো। তো সেখানে নিত্যানন্দ প্রভু প্রেম দিচ্ছেন কিভাবে? তো মহাপ্রভু তো প্রেম আলিঙ্গন করেছেন। এখানে এত ভক্ত এসেছে যে ভক্তদের সেখানে কোনো জায়গা হচ্ছে না, এত ভক্ত, প্রচুর ভক্ত। তো ভূমিতে জায়গা নেই, জমিতে জায়গা নেই, তো গাছে উঠে পড়েছে। গাছে, বোঝা যাচ্ছে কেমন অবস্থা? গাছে উঠেছে, তো গাছও সব গাছ ভর্তি হয়ে গেছে। তো গাছের ডালে ডালে বসে আছে সবাই, পাতায় পাতায় বসে আছে। বিশ্বাস হচ্ছে? ব্যাখ্যা করছেন যে যখন নিত্যানন্দ প্রভু হরিনাম সংকীর্তন করছেন, পাতায় পাতায় ভক্তরা রয়েছে। আর নিত্যানন্দ প্রভু কিভাবে প্রেম দিচ্ছেন? খালি তাকাচ্ছে, যার দিকে প্রেম দৃষ্টি দিচ্ছেন সঙ্গে সঙ্গে তারা কৃষ্ণ প্রেম হয়ে লাভ করে অচেতন হয়ে ভূমিতে পড়ে যাচ্ছে। এটা আরো ভালো না? আমাদের এইগুলো না হলেও মুশকিল প্রেম পাওয়া মনে হচ্ছে, কৃষ্ণ প্রেম। এইভাবে নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন। তো মহাপ্রভু দক্ষিণ ভারতে এইভাবে কৃষ্ণ প্রেম প্রদান করলেন। তো অনেক হয়তো বিশ্বাস করবে না, তাই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু বলছেন, আমি হরিনামের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে কৃষ্ণ প্রেম বিতরণ করব, তোমরা বিশ্বাস করো নাম করলে কৃষ্ণ প্রেম হবে? মহাপ্রভু জিজ্ঞেস করছে। তো মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ভাইজিকে ডেকেছে, তুমি এখানে এসো, নারায়ণী 4 বছরের মেয়ে, বাচ্চা মেয়ে, এসো নারায়ণী হরিনাম করো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যখন মহাপ্রভু বলছে, নারায়ণী হরিনাম করছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে, অচেতন হয়ে ভূমিতে পতিত হয়েছে। মহাপ্রভু দেখালেন যে কীভাবে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। তো আমাদের এই নামের প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন। মহাপ্রভু খালি বললেন না, তিনি দেখাচ্ছেন কীভাবে কৃষ্ণ প্রেম লাভ করা যায় হরিনামের মাধ্যম দিয়ে। এখন মহাপ্রভু দক্ষিণ ভারতকে উদ্ধার করলেন। তো বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন থেকে ফিরছেন, তো বারাণসীতে তিনি উপস্থিত হয়েছেন, কাশী। সেখানে অনেক সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসীরা থাকেন, তাদের নেতৃত্ব প্রদান করেন প্রকাশানন্দ সরস্বতী, বিদগ্ধ পণ্ডিত বেদান্ত সূত্রে। মহাপ্রভু তো মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছেন, কেশব ভারতী মহারাজের কাছ থেকে। তেনারা ভাবছেন যে আমাদের সম্প্রদায়ে কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের সঙ্গে তো একদম সময় কাটায় না, সে বেদান্ত পাঠ করে না, ভাবুকের মতো হরিনাম করে, তাও একা করে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে হরিনাম করছে রাস্তায়। এটা কি ধরনের আচরণ? এটা কি সন্ন্যাসীর আচরণ হচ্ছে? সন্ন্যাসী বেদান্ত অধ্যয়ন করবে, শাস্ত্র অধ্যয়ন করবে, কিন্তু মহাপ্রভু তো এগুলো করছে না। তো বলা হচ্ছে যখন চৈতন্য মহাপ্রভু বারাণসীতে ছিলেন, বলছে যে গঙ্গার জলে কখনো প্লাবন হয়নি, কিন্তু মহাপ্রভুর হরিনামে এত ভক্ত অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ মানুষ। সেই হরিনামের প্লাবন কোথায়? বারাণসী। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী এবং তার ভক্তবৃন্দরা, মায়াবাদী সন্ন্যাসীরা, তারা নিন্দা করছেন মহাপ্রভুর। তাই মহাপ্রভু পার্শ্বদেরা খুব দুঃখ পেয়েছে যে মহাপ্রভুকে নিন্দা করছে। প্রেমের একটা লক্ষণ হচ্ছে যখন কাউকে আমরা ভালোবাসি, তার নিন্দা করলে আমাদের সহ্য হয় না, এটা হচ্ছে প্রেমের লক্ষণ।
তো মহাপ্রভুর এই নিন্দা শুনে তারা ভাবছে কিছু করা দরকার। তো কি করা দরকার? তারা ভাবলেন যে প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে মহাপ্রভু যেটা সাক্ষাৎকার করানো যায়, সেখানে আমরা সব কিছু আলোচনা করব। তো মহাপ্রভু বলছে ঠিক আছে, আমি যাব। তো বসে আছে সবাই উঁচু আসনে। তো মহাপ্রভু গিয়ে কোথায় বসেছে? যেখানে সমস্ত সন্ন্যাসীরা চরণ ধৌত করেছে, যেখানে তাদের পাদুকা রেখেছে, সেখানে গিয়ে বসে আছে। এটা দেখেই তাদের হৃদয়টা বিগলিত হয়েছে। তাই প্রচার করতে গেলে আমাদের দৈন্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকারের মাধ্যম দিয়ে প্রচার হয় না। কার মাধ্যম দিয়ে প্রচার হবে? কৃষ্ণ প্রেম কে লাভ করবে? যে দৈন্যতা, যার মধ্যে দৈন্যতা রয়েছে, তিনি কৃষ্ণ প্রেম লাভ করবেন। আর কৃষ্ণ ভক্তির প্রচার কে করতে পারবে? যার হৃদয়ে দৈন্যতা রয়েছে। অহংকারের মাধ্যম দিয়ে কখনো কৃষ্ণ ভক্তির প্রচার হয় না। তো চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন বিনম্রতা, দৈন্যতার কত শক্তি। অনেকে ভাবে দৈন্যতা মানে দুর্বলতা, আমার মাথার উপর চেপে বসবে। এই অনেকে বলে আমি দৈন্য হলে তো আমার উপর সবাই অত্যাচার করবে। কিন্তু দৈন্যতা দুর্বলতা নয়, দৈন্যতা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি অঙ্গ আমাদের জীবনে। যার মধ্যে যত দৈন্যতা, সে তত বেশি কৃপা লাভ করবে, সে তত আধ্যাত্মিক শক্তি লাভ করবে। তাই মহাপ্রভু দেখাচ্ছেন তিনি স্বয়ং ভগবান, তিনি ওখানে গিয়ে কি করছেন? অত্যন্ত বিনম্রতা সহকারে একটা নগণ্য জায়গায় বসে আছেন। তো এটা দেখে প্রকাশানন্দ সরস্বতী এবং তার সহকারীরা খুব তাদের হৃদয়টা বিগলিত হয়ে গেছে। তো মহাপ্রভুকে ডেকে নিয়ে এসেছেন, বসিয়েছেন। তো বসিয়ে বলছেন যে আপনি তো সন্ন্যাসী, ভারতীয় সম্প্রদায় থেকে আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তো সন্ন্যাসের লক্ষণ হচ্ছে, কার্য হচ্ছে বেদান্ত অধ্যয়ন করা। আপনি তো বেদান্ত অধ্যয়ন করছেন না, আপনি ভাবুকের মতো নিত্য গীত করছেন। এটা কীরকম সন্ন্যাসীর আচরণ? তোর মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বিনম্রতা সহকারে বললেন যে আমার গুরুদেব আমাকে বলেছেন যে আমার বেদান্ত অধ্যয়নে কোনো অধিকার নেই। সেই কারণে তিনি আমাকে বললেন তোমাকে বেদান্ত অধ্যয়ন করতে হবে না, তোমাকে আমি একটা মন্ত্র দিচ্ছি। আর আমার গুরুদেব আমাকে যে কি মন্ত্র দিয়েছেন আমি বুঝতে পারছি না। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। বলছে তিনি আমাকে এমন একটা মন্ত্র দিয়েছেন যে মন্ত্রটা উচ্চারণ করলেই আমি পাগলের মতো হয়ে যায়। আর পাগল হয়ে গেলে আমি কি করছি তো আমি বুঝতে পারছি না, আমি নাচছি না গাইছি, আমি তো কিছু বুঝতে পারছি না। তো এইভাবে যখন মহাপ্রভু তার হৃদয়কে ব্যক্ত করছেন তাদের কাছে, এবং মহাপ্রভুর যে সঙ্গ, সেই সঙ্গের প্রভাবে তাদের হৃদয় বদলে গেছে। তারপরে মহাপ্রভু বেদান্ত সম্বন্ধে ব্যাখ্যা করছেন, চৈতন্য চরিতামৃতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কীভাবে অপূর্ব সে ব্যাখ্যা করছেন চৈতন্য মহাপ্রভু বেদান্ত সূত্রের, এবং তার মাধ্যম দিয়ে তিনি এটাই জগতে স্থাপন করলেন যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যখন হৃদয় পবিত্র হয় তখন শাস্ত্র জ্ঞান স্বাভাবিকভাবে হৃদয় প্রকটিত হয়ে যায়। কারণ শাস্ত্র মানে হচ্ছে, শাস্ত্র জ্ঞানের উদ্দেশ্যটা কি? কৃষ্ণকে জানা। বেদেশ্য সর্বের অহমেব বেদ্য। তা আমরা যে এত জ্ঞান লাভ করি, তো জ্ঞানের উদ্দেশ্যটা জানা দরকার। আমি গীতার 700 শ্লোক জেনে গেলাম, ভাগবতের 18,000 শ্লোক জেনে গেলাম, চৈতন্য চরিতামৃতের 1000 শ্লোক জেনে গেলাম, কিন্তু আমি জানি না যে কৃষ্ণকে, ভগবানকে আমি যদি জানতে না পারলাম, তাহলে এত শাস্ত্র অধ্যয়ন করে কি লাভ হলো? তো শাস্ত্র অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। আর এই জিনিসটাই মহাপ্রভু রামানন্দ রায়ের মাধ্যম দিয়ে প্রকাশ করেছেন। যখন রামানন্দ রায় এবং মহাপ্রভু কথা বলছেন, তো মহাপ্রভু প্রশ্ন করেছেন, প্রভু কহে কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। তো মহাপ্রভু তিনি প্রশ্ন করছেন রামানন্দ রায়কে যে বিদ্যা, সর্বশ্রেষ্ঠ বিদ্যাটা কি?
তো সেখানে মহাপ্রভুর সেই প্রশ্নের উত্তরে রামানন্দ রায় বলছেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এটা শুনে অনেকে ভাববে এটা আবার কি ধরনের উত্তর হলো? আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে এত বিদ্যা লাভ করছি, তাহলে সেই বিদ্যাটা কি? সেই বিদ্যাটা হচ্ছে জড়বিদ্যা। জড়বিদ্যার উপরে রয়েছে, মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, জড়বিদ্যার উপরে হচ্ছে ব্রহ্মবিদ্যা, যে বিদ্যার মাধ্যম দিয়ে আমরা এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করি, ব্রহ্মবিদ্যা। তার উপরে হচ্ছে বিষ্ণু ভক্তি, যে ভক্তি লাভ করলে আমরা বৈকুণ্ঠ জগতে প্রবেশ অধিকার লাভ করি। আর সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি, যেটা লাভ করলে আমরা বৈকুণ্ঠের সর্বশ্রেষ্ঠ জায়গা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করি। তো এইভাবে আমাদেরকে জানতে হবে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা, এবং সেই সর্বশ্রেষ্ঠ বিদ্যার লক্ষণটা কি? ভগবদ্গীতাতে ভগবান বলছেন, কি বলছেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনি সুনিচৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। বিদ্যা মানে সে বিনয়ী হবে। বিদ্যার লক্ষণটা কি? বিনয়। যে গাছে ফল অনেক থাকে সে গাছটা কিরকম? নিচু। যত ফল তত গাছ নিচু হয়। আর যে গাছে ফল নেই দেখুন অনেক লম্বা লম্বা গাছ, কোনো ফল নেই। অর্থাৎ যার যথার্থ বিদ্যা লাভ হয়েছে তাই সে কি হবে? বিনম্র হবে। আর অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই না? অল্প জ্ঞান আর তার তো অবস্থা খুব খারাপ। আর বলা হচ্ছে, ইংরেজিতে বলে এমটি ভেসেল সাউন্ডস মাচ। যে কলসিতে জল নেই সেটা খুব আওয়াজ হয়, আর কলসিতে যদি জল ভর্তি থাকে কোনো আওয়াজ হবে? কোনো আওয়াজ হবে না। তো যার যত জ্ঞান হয়েছে সে তত কম কথা বলে, আর যার যত জ্ঞান কম সে তত বেশি কথা বলে। তো জ্ঞানী যে যথার্থ জ্ঞান লাভ করেছে তার কথাটা অত্যন্ত কি হয়? সীমিত। কারণ তিনি যখন বলবেন তার প্রভাব প্রচণ্ড থাকে। তাই বিদ্যা বিনয় সম্পন্ন, যিনি যথার্থ বিদ্যা লাভ করেছেন তিনি বিনয়ী হবেন, এবং ব্রাহ্মণে গভীহস্তিনি তিনি সমদর্শী হবেন, সবাইকে একভাবে দর্শন করবেন। আমাদের দর্শনটা ভিন্ন হয়, কারণ আমরা শারীরিক অর্থাৎ বাহ্যিকভাবে আমরা দর্শন করি, কিন্তু যিনি বিদ্যা লাভ করেছেন তিনি আত্মাকে দর্শন করেন, সমদর্শী। তিনি ব্রাহ্মণকে, গাভীকে এবং বিভিন্ন ধরনের যে শরীর রয়েছে তাদেরকে একই দৃষ্টিতে দর্শন করেন, কারণ শরীরটাকে তিনি দর্শন করেন না, শরীরের মধ্যে আত্মাকে দর্শন করেন। ব্রাহ্মণে গভীহস্তিনি সুনিচৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিতের লক্ষণ হচ্ছে তিনি হচ্ছে সমদর্শী। এইভাবে মহাপ্রভু দেখালেন যে কিভাবে তিনি সমস্ত জ্ঞানের অধিকারী, কিন্তু তিনি বলছেন না যে আমি জানি। যে জানে সে কখনো অহংকার করে বলে না আমি জানি। যে জানে সে কখনো কিছু জানতে পারে না। আর যে বলবে যে আমি হচ্ছি মূর্খ, তিনি জানতে পারেন। তাই মহাপ্রভু দেখাচ্ছেন শিষ্যের যোগ্যতা। কে শিষ্য হতে পারে, কে ছাত্র হতে পারে, কে বিদ্যার্থী হতে পারে? যিনি বিনম্রভাবে স্বীকার করে নেবে আমি জানি না। আর যে জানে তার কি দশা হয়? দুজন বন্ধু গেছে শিখতে একজন মিউজিক টিচারের কাছে, মিউজিক শিখতে গেছে। তো এখন প্রথম বন্ধুকে জিজ্ঞেস করেছে টিচার যে তুমি কি কিছু জানো এই মিউজিক সম্বন্ধে? না, প্রথম ছাত্রকে তুমি কি কিছু জানো মিউজিক সম্বন্ধে? তো প্রথম ছাত্রটা বলেছে যে আমি কিচ্ছু জানি না। তখন যে টিচার, শিক্ষক, তিনি বলেছেন যে তোমার 6 মাস লাগবে। তারপরে দ্বিতীয় ছাত্র, তাকে জিজ্ঞেস করেছে টিচার যে তুমি কি কিছু জানো? বলছে হ্যাঁ আমি অনেক জায়গায় শিখেছি, অনেক কিছু জানি। বলছে তোমার 1 বছর লাগবে। তো তার তো অবাক লেগেছে, আরে আমার বন্ধু সে কিছু জানে না, তার 6 মাস, আর আমি এত জানি 1 বছর, এটা আবার কীরকম হলো?
তার মধ্যে সন্দেহ জেগেছে। শিক্ষক মহাশয়কে জিজ্ঞেস করছে, এটা কীরকম হলো? আমি জানি, আমার 1 বছর লাগবে কেন? বলছে, তুমি এত জানো, সেটাকে ভোলাতে 6 মাস লাগবে, তারপরে যখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন আরও 6 মাস। এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা সব জানি। গীতা, হ্যাঁ আমি জানি, 700 শ্লোক আছে, সেটাও জানে না। তো শ্লোকের মধ্যে কি আছে সেটা তো আলাদা কথা। একবার একজনকে আমি জিজ্ঞেস, আপনি গীতা জানেন না? তো বলছে, হ্যাঁ আমি জানি। তারপরে আমি বললাম, বলুন তো গীতার 19 নম্বর অধ্যায়ে ভগবান কি বলেছেন? তখন বলছে, এরকম করে মাথা চুলকাচ্ছে। তারপরে বলছে, আমি ভুলে গেছি। তার মানে সে জানেই না যে গীতাতে 18টা অধ্যায় আছে, 19 নম্বর অধ্যায়টাই নেই, কিন্তু গীতা জানে। এই হচ্ছে অবস্থা আমাদের জানা। তো মহাপ্রভু বলছেন না যে আমি জানি। মহাপ্রভু কি স্বীকার করলেন? যে আমার গুরুদেব আমাকে বলেছেন যে তুমি একটা মূর্খ, তোমার বেদান্ত অধ্যয়নের কোনো অধিকার নেই। শিল প্রভুপাদের ক্ষেত্রে তাই হলো। শিল প্রভুপাদ অভয়চরণ তিনি যখন তার গুরুদেবের কাছে দেখা করতে গেছেন, তখন তো গুরুদেব হিসেবে মানেননি, তো তার কাছে গেছেন এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বললেন অভয়কে যে তুমি শিক্ষিত যুবক, তুমি এই চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে সারা পৃথিবীতে ইংরেজি ভাষায় প্রচার করো। তখন অভয় শিক্ষিত যুবক, স্কটিশ চার্চ কলেজে পড়ে, তো তখন জিজ্ঞেস করে তখন বলেছে, না না, এখন তো এই কৃষ্ণ ভক্তি প্রচারের সময় হয়নি। এখন তো আমাদের প্রধান কর্তব্য হচ্ছে আমাদের দেশকে ব্রিটিশ যে শাসন, সেই শাসন থেকে মুক্ত করা। তারপরে না আমাদের কথা সারা পৃথিবীর মানুষ গম্ভীরতা সহকারে গ্রহণ করবে। সুন্দর লজিক। কিন্তু তিনি তো জানেন না যে কার সঙ্গে কথা বলছেন, সিংহ গুরু। তখন তিনি বললেন, এই রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে পরিবর্তনশীল, এটা সবসময় চলতে থাকবে, পরিবর্তন হতে থাকবে, কিন্তু কৃষ্ণ ভক্তি সেটি হচ্ছে অপরিবর্তনশীল, নিত্য। তাই চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচার কোনো রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়, এবং এটা হচ্ছে অত্যন্ত আর্জেন্ট যে এখনই এটার প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে যখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বোঝালেন, অভয় তিনি পরে স্বীকার করেছেন যে প্রথমবার আমি পরাজিত হলাম, কিন্তু সেই পরাজিত হওয়ার সময় আমি অত্যন্ত আনন্দিত হলাম এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে আমার গুরুদেব হিসেবে গ্রহণ করলাম। তাই শিষ্য হতে গেলে মাথা নিচু করতে হবে, মাথা নিচু করা শিখতে হবে। এই জন্য দক্ষিণ ভারতের মন্দিরে দেখবেন দরজাটা নিচু থাকে। এটা হচ্ছে তপস্যা, শরীরের তপস্যা। শরীরের তপস্যা হচ্ছে প্রণাম করা, মাথা নিচু করা, বিনয়ী ভাব, তাহলেই আসবে অভ্যাস। এই জন্য ভগবানের কাছে গিয়ে অনেকে অবাক হয়ে দেখে যে ইস্কনের ভক্তরা কিভাবে প্রণাম করে। এই তো মাথা নিচু করে না, ষষ্ঠাঙ্গে প্রণাম করে, বিনম্র ভাব। অনেকে এইভাবে প্রণাম করতে চায়, মাথা উঁচু করে প্রণাম করে অনেকে। আবার ভগবানের সামনে গেলে সব সময় মাথা নিচু করতে হয়। ভগবানের সামনে গেলে কথা বলতে হয় না, মুখটা বন্ধ রাখা দরকার। রূপ সনাতন যখন মহাপ্রভুর সামনে গেছেন, মুখে তারা কি করেছে? দন্তে তৃণধরি ঘাস নিয়ে গেছে মুখে। কেন? এটা আবার কি ধরনের দন্তে তৃণধরি? তার মাধ্যম দিয়ে ওনারা দেখাচ্ছেন যে তারা কত বিনম্র। তো মুখে দাঁতের ভেতরে দুই দাঁতের মধ্যেখানে যে ঘাস, সেটার সঙ্গে বিনম্রতার কি সম্বন্ধ রয়েছে? প্রথম সম্বন্ধ হচ্ছে আমি মুখে যখন এইভাবে নিয়ে যাব তখন আমি মুখটা বন্ধ রেখেছি। শিষ্যের প্রথম কর্তব্য হচ্ছে মুখটা বন্ধ রাখা আর কানটাকে খোলা রাখা। কিন্তু কলিযুগে কানটা বন্ধ থাকে আর মুখটা সব সময় খোলা থাকে। আর মোবাইল ফোন আসার পরে আর আনলিমিটেড টক টাইম আসার পরে মুখটা সব সময় খোলা থাকে। তাহলে কি হবে? সময় নেই, শোনার সময় নেই, কারণ আমরা খুব ব্যস্ত, খুব ব্যস্ত। কিসে ব্যস্ত? কথা বলতে। এই ব্যস্ততার মধ্যে যতদিন থাকবো আমাদের
জীবনের সৌভাগ্য আমরা লাভ করতে পারব না। আমাদের জীবনে সৌভাগ্য তখনই উদিত হবে যখন মুখটা বন্ধ করব আর কানটা খোলা রাখব। তাই রূপ এবং সনাতন গোস্বামী ওনারা দেখাচ্ছেন যে গুরুদেবের কাছে গেলে মুখটা বন্ধ রাখতে হয়। এই জন্য মুখের মধ্যে ঘাস দিয়ে রেখেছে, যাতে কথা বললেই ঘাসটা বেরিয়ে যাবে মুখ থেকে, যেন মুখটা সবসময় বন্ধ। আর ঘাস কে খায়? মানুষে খায় না। তো তার মাধ্যম দিয়ে রূপ সনাতন তিনি ওনারা বোঝাতে চাইছেন মহাপ্রভুর কাছে তারা হচ্ছে পশু স্তরে রয়েছে, বিনম্র ভাব। তাই বিনম্রতা হচ্ছে সব থেকে বড় গুণ, যে গুণের মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসকে লাভ করতে পারি। এই বিনম্রতা দেখেই চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে প্রধান আচার্যের পদ তিনি প্রদান করলেন। তাই আমাদের পরম্পরা হচ্ছে রূপানুগ পরম্পরা। মহাপ্রভু তার শিক্ষা কাকে দিয়েছিলেন? রূপ গোস্বামীকে দিয়েছিলেন, এবং রূপ গোস্বামীর মাধ্যম দিয়েই আমরা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা লাভ করে থাকি। এবং সেই শিক্ষা রূপ গোস্বামী কেন লাভ করেছিলেন? কারণ তার মধ্যে বিনম্রতা ছিল। তাই বিনম্র ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চৈতন্য মহাপ্রভু স্বয়ং বিনম্রতা সহকারে কৃষ্ণ নাম প্রচার করেছেন, কৃষ্ণ নাম গ্রহণ করেছেন, এবং তার ফলে তিনি কৃষ্ণ প্রেমকে আস্বাদন করে সেই কৃষ্ণ প্রেমকে এই জগতে অকাতরে বিতরণ করেছেন। কটা অবধি হবে? হরে কৃষ্ণ। কটা অবধি? দুটো অবধি। তার একটু বলে কিছুক্ষণ প্রশ্নোত্তর হলে ভালো, তাই তো? প্রশ্নোত্তর। তো মহাপ্রভু তিনি প্রকাশানন্দ সরস্বতীকে কৃষ্ণ প্রেম দিলেন, তারপরে হাজার হাজার তার সন্ন্যাসী ছিল তাদেরকে কৃষ্ণ প্রেম দিলেন। দক্ষিণ ভারত কৃষ্ণ প্রেমে প্লাবিত হলো। তো এইভাবে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিলেন, খালি মানুষকে দিলেন না। মহাপ্রভু পশু পাখিকে কীভাবে কৃষ্ণ প্রেম দিলেন সেটা অল্প একটু বলে আমি সমাপ্ত করব। তিনি যখন বৃন্দাবন যাচ্ছেন, ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এখনো রয়েছে সেই সমস্ত স্থান। তো জঙ্গলে তো মানুষ থাকে না, পশু পাখি থাকে। তার সঙ্গে যাত্রা করছেন বলভদ্র ভট্টাচার্য, মহাপ্রভু সহকারী। তো বলভদ্র ভট্টাচার্য তো খুব ভয় হচ্ছে, বৃন্দাবন যাওয়ার আনন্দও রয়েছে, আবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব ভয় লাগছে। এত জঙ্গলে সব পশু পাখি রয়েছে, বিশেষ করে বাঘ রয়েছে। তো যখন মহাপ্রভু হাঁটছে, একটা বাঘ ঘুমিয়েছিল, আর মহাপ্রভুর শ্রীচরণটা বাঘের গায়ে লেগেছে। আর বাঘের গায়ে যখন শ্রীচরণটা লেগেছে, বাঘটা জেগে উঠেছে। আর ঘুমন্ত বাঘ জেগে উঠলে বুঝতে পারছেন কি হবে। তো বলভদ্র ভট্টাচার্য ভাবছে এবার মনে হয় জীবনটা শেষ হবে। আর যখন বাঘটা জেগে উঠেছে, মহাপ্রভু বলছেন হরি বল, হরি বল, হরি বল। বাঘটাও হরে কৃষ্ণ করছে, আর কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে নৃত্য করছে। বলভদ্র ভট্টাচার্য অবাক হয়ে দেখছে, কি হচ্ছে রে বাবা। তারপরে মহাপ্রভু একটা পুকুরে জলাশয়ে গিয়ে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করছেন। তো মহাপ্রভু যখন এইভাবে জলের মধ্যে রয়েছে, তখন একটা হাতির দল, পাগলা হাতির দল সেই জলাশয়ে এসেছে। বলভদ্র ভট্টাচার্য ভাবছে বাঘের কবল থেকে তো মুক্ত হলাম, এখন হাতি কি হয় দেখা যায়। আবার পাগলা হাতি, একটা না, হাতির দল। তো মহাপ্রভু কি করছেন, জলটাকে নিয়ে সেই জলের মহাপ্রভুর স্পর্শে যে জল, সেই জলটা গিয়ে লেগেছে হাতির গায়ে, এবং সেই জল লাগার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। তার মহাপ্রভু তাদেরকেও হরিনামে উদ্বুদ্ধ করে সমস্ত যারা হাতিরা এসেছিল সবাই কৃষ্ণ প্রেমে মত্ত হয়েছেন, হরিনাম করছেন। তারপরে মহাপ্রভু হাঁটতে শুরু করেছেন। যখন মহাপ্রভু হাঁটছেন, মহাপ্রভু তো সর্বাকর্ষক কৃষ্ণ, তাই হরিণের একটা দল মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যাচ্ছে। যখন হরিণের দল যাচ্ছে, তখন বলভদ্র ভট্টাচার্যের ভালোই লাগছে, হরিণটা অত ভয়ের না। হাতি গেল, বাঘ গেল, এখন হরিণ। তো একদিকে মহাপ্রভু যাচ্ছে, আর মহাপ্রভুর পাশে পাশে একটা হরিণের দল হাঁটছে।
কিছুক্ষণ পরে দেখছে একটা বাঘের দল। তখন আবার বলভদ্র, এর আগে তো একটা বাঘ ছিল, এখন বাঘের দল, একদিকে হরিণের দল আর একদিকে বাঘের দল। মহাপ্রভু হাঁটছেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কারা হাঁটছে? মহাপ্রভু পার্শ্বদ ভক্তবৃন্দ। কারা কারা? একদিকে হরিণের দল, একদিকে বাঘের দল। মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছেন। মহাপ্রভু হরিণের দলকে বলছে, হরি বল, হরি বল, হরি বল। সমস্ত হরিণ কি করছে? কৃষ্ণ প্রেমে নৃত্য করছে। ওই দিকে যখন হয়ে গেল বলভদ্র ভট্টাচার্য, তখনও ভয়, বাঘের দল। তখন মহাপ্রভু বাঘের দলের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে, হরি বল, হরি বল, হরি বল। তো সমস্ত বাঘ একসঙ্গে নৃত্য করছে। দেখেছেন কখনো এটা সম্ভব? বাঘের সঙ্গে হরিণের সম্পর্ক জানেন তো আপনারা ভালো করে, খাদ্য খাদকের সম্বন্ধ। সেই দুই দল একসঙ্গে হরিনাম করছেন। আর প্রভুপাদ বলছেন যে মহাপ্রভু হরিনামের মাধ্যম দিয়ে বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ সবাইকে কৃষ্ণ প্রেমে মত্ত করলেন। যারা মহাপ্রভুর অনুগামী ভক্ত তাদের কমপক্ষে মনুষ্য প্রজাতিতে কৃষ্ণ প্রেম এভাবে প্রদান করা উচিত। তো মহাপ্রভু এই দুই দলে যখন কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে নৃত্য করছে, মহাপ্রভু আনন্দ পাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দুই দল একসঙ্গে নৃত্য করছে। তারপরে তারা একে অপরকে আলিঙ্গন করছে। বাঘ এবং হরিণ কি করছে? প্রেম আলিঙ্গন, একসঙ্গে কীর্তন করছে আর আলিঙ্গন করছে। এবং সেখানেই শেষ নয়, একে অপরকে প্রেম চুম্বন দিচ্ছে। দেখেছেন কখনো এটা? এইভাবে মহাপ্রভু দেখালেন হরিনামের শক্তি। তারপরে বৃক্ষদেরকে কৃষ্ণ প্রেম দিলেন, পক্ষীদেরকে কৃষ্ণ প্রেম দিলেন, ঝাড়িখণ্ডের জঙ্গলে যে যে প্রজাতির জীব ছিল প্রত্যেককে কৃষ্ণ প্রেম দিয়ে তিনি দেখালেন যে হরিনামের শক্তি। সেই জন্য বলা হচ্ছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পাই প্রেম ধন। সেই জন্য আমরা যদি কৃষ্ণ প্রেম পেতে চাই তাহলে কি করতে হবে? হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করতে হবে কিন্তু একসঙ্গে থেকে। একসঙ্গে থাকাটাই হচ্ছে কলিযুগের সব থেকে বড় তপস্যা। কলিযুগে একসঙ্গে কেউ থাকতে পারে না। আগে একান্নবর্তী পরিবার ছিল, জয়েন্ট ফ্যামিলি। এখন সেটা একটা স্বপ্নের মতো। জয়েন্ট ফ্যামিলি থেকে হলো কি হলো? ওটা তো পরে হলো। তারপরে হয়ে গেল যে না, একসঙ্গে থাকা যাবে না, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে থাকবে না, একসঙ্গে থাকবে না। তারপরে হয়ে গেল ছোট পরিবার, ছোট পরিবার, ছোট পরিবার, সুখী পরিবার। তারপরে এখন আর কোনো পরিবারই নেই। ঘরে তো কেউই থাকে না, তো পরিবার কি করে হবে? ঘরে কাউকে থাকে, খালি ফ্ল্যাট থাকে, পাকা ফ্ল্যাট, আর থাকার জন্য কেউ নেই, সবাই ব্যস্ত বাইরে। তো এইভাবে দেখা যাচ্ছে যে পরিবার বলে আর কিছু নেই। কারণ কলিযুগের এটিই লক্ষণ, একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই সব থেকে বড় তপস্যা কি কলিযুগে? একসঙ্গে থাকা। একসঙ্গে থাকলেই ফলটা লাভ হবে। কলিযুগে পাহাড় পর্বত বনে জঙ্গলে গিয়ে তপস্যা করার কোনো প্রয়োজন নেই। কলিযুগে সব থেকে বড় তপস্যা হচ্ছে ভক্ত সঙ্গে থাকা। তাই একটা আমের উদাহরণ দিয়ে শেষ করব, কারণ আমটা এখন অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি ফল। তো প্রভুপাদ একবার বলেছেন যে ইস্কনের সমস্ত ভক্তরাই হচ্ছে শুদ্ধ ভক্ত। শুনে ভক্তরা খুব আনন্দ পেয়েছে, কিন্তু আবার সন্দেহ রয়েছে, তারা তো জানে কি ধরনের ভক্ত। তো প্রভুপাদ উদাহরণ দিতেন যে কাঁচা আম আর পাকা আম, দুটোই আম। তো কাঁচা আম আর পাকা আম তো পার্থক্য রয়েছে না? পার্থক্য নেই। কোনটা বেশি ভালো লাগে? বাহ, আপনারাই বলছেন, আমি বলছি না। তো পাকা আমের স্বাদটা খুব বেশি।
তো কাঁচা আম কি করে পাকা আমে পরিণত হবে? স্বাভাবিকভাবে খালি গাছের মধ্যে থাকলেই হবে, তাই না? গাছে যদি থাকে আম, তাহলে একদিন কাঁচা আমটা পাকা আমে পরিণত হবে। এই কাঁচা আম আর পাকা আমের ভেতরে আর এক ধরনের আম আছে, সে যে পচা আম, তাই না? তো কাঁচা আম যখন গাছে থাকবে, যদি ঝড় এসে যায়, বৈশাখ মাসের ঝড়, তো ঝড় এলে কি হবে? আম ঝরে পড়ে যাবে। আর ঝরে পড়ে গেলে কি হবে? এই কাঁচা আমটা ধীরে ধীরে পচা আমে পরিণত হবে। তা আপনারা কোন আম হতে চান? কাঁচা আম না পচা আম না পাকা আম? কারা কারা পাকা আম হতে চান আর তুলেন তো? খুব ভালো। তো কাঁচা আম মানে হচ্ছে সাধক ভক্ত, সাধনা করছে, এখনো সিদ্ধি লাভ হয়নি, প্রেম লাভ হয়নি, তারা হচ্ছে কাঁচা আম শুদ্ধ ভক্ত। আর পাকা আম শুদ্ধ ভক্ত কারা? যারা কৃষ্ণ প্রেম লাভ করেছেন, সিদ্ধি লাভ করেছেন। তো কিভাবে আমরা সেই সিদ্ধি লাভ করবো? কৃষ্ণ প্রেম কিভাবে লাভ হবে? আমরা যদি হরিনাম সংকীর্তন করি, ভক্ত সঙ্গে যদি আমরা হরিনাম করি একসঙ্গে, যেভাবে মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে হরিনাম করেছেন, সেইভাবে যদি আমরা একসঙ্গে হরিনাম করি, তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব। কিন্তু যদি আমরা ভক্ত সঙ্গ ছেড়ে দিই, যেভাবে যদি আম গাছ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কি হয়? পচা আমে পরিণত হয়। ঠিক একইভাবে সাধক ভক্ত যদি সে ভক্ত সঙ্গকে ছেড়ে দেয়, তাহলে তার ভক্তি নষ্ট হয়ে যাবে, তার ভক্তি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে। তাই আমরা যদি শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তির যে লক্ষণ কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, তাহলে আমাদেরকে ভক্ত সঙ্গে থাকতে হবে। তাই সেই কারণে শিল প্রভুপাদ বলছেন, কখনো ভক্ত সঙ্গ ছেড়ে যাবে না। ভক্ত সঙ্গ ছাড়লে আর কৃষ্ণ ভক্তিতে সিদ্ধি লাভ করার কোনো আশা থাকে না। তাই চৈতন্য মহাপ্রভু তিনি শেখাচ্ছেন কিভাবে যে আমরা যদি ভক্ত সঙ্গে থেকে হরিনাম করি, তাহলে আমরা অবশ্যই একদিন না একদিন সেই কৃষ্ণ প্রেম লাভ করব এবং আমাদের মনুষ্য জীবনকে আমরা সার্থক করতে পারব। এই বলেই আমি আমার কথা এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম সংकीर्तन की, श्रीमन महाप्रभु की, शिल प्रभुपाद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। কিছু টাইম আছে, মানে 2-3 মিনিট, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। প্রশ্ন আছে? नहीं तो हरे कृष्णा।